আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে মানুষ হাজিরকরণ বা পালাতক ব্যক্তিকে হাজিরকরণ। তো এটা শুধু যে দুই ক্ষেত্রেই ব্যবহার হবে বিষয়টা এরকম না। যদি এমন হয়ে থাকে যে আপনার বাসা থেকে আপনার স্ত্রী রাগারাগি করে হচ্ছে বাপের বাড়িতে চলে গেছে, বা দেখা যাচ্ছে আপনার স্বামী হচ্ছে রাগারাগি করে বা যে কোনো কারণবশত বাড়ি থেকে চলে গেছে, বা খোঁজ খবর নিচ্ছে না, বা এমনও হতে পারে যে আপনার বাসার কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি হচ্ছে চলে গেছে, সেটা রাগারাগি করে হোক আর যেভাবেই হোক, বা কোনো ব্যক্তি পালাতক বা পালিয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হচ্ছে সেই ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন। এক কথায় এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন। সেটা স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে গেলেও আপনি হাজির করতে পারবেন, বা যেখানেই চলে যাক, এক কথায় দূরের যে কোনো ব্যক্তিকে আপনি আকর্ষিত করে হচ্ছে নিজের বাড়িতে আনতে পারবেন, বা তাকে হচ্ছে আকর্ষিত করে বাড়িতে হাজির করতে পারবেন। তো যে প্রয়োগ পদ্ধতিটা বলতেছি হুবহু সেই রকম প্রয়োগ পদ্ধতিটা করলে ইনশাল্লাহ হাতে নাতে ফলাফলটা পেয়ে যাবেন। তবে একটা কথা বলা বাহুল্য, নিয়ম বা যেই পদ্ধতিটা বলি এর ব্যতিক্রম কোনো কিছু করা যাবে না। অনেক পণ্ডিত আছে যারা এগুলো অনেকেই করে থাকেন যে শর্টকাটে বা অন্য একটা নিয়মে নিজের মন গড়া মতো অ্যাপ্লাই করে থাকেন। আমি গত ভিডিওতেও বলেছিলাম একজন কিন্তু এরকম বিপদে পড়েছে, সেক্ষেত্রে এগুলো এড়িয়ে চলবেন। আমি কিন্তু এরকম সাবধান বাণী প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলার চেষ্টা করি। আর যে ক্ষেত্রে আপনারা ভিডিও বুঝবেন না বা নিয়মের ক্ষেত্রে যদি আপনার সন্দেহ লাগে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই জন্যই কিন্তু ভিডিও নিচে আমি দিয়ে রাখি। তো যে কোনো বিষয় সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপে নক করবেন 0187804072 আবারও বলতেছি, যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের সন্দিহান সেই বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজে 0187804072। এবার আসুন এটার নিয়ম কিভাবে করব আর কোন প্রক্রিয়ায় করলে পারে এটার ফলাফলটা আমরা লাভ করতে পারবো। তো এই মন্ত্রটা একবার আগে পড়ে নিই। আল্লাহর আসন কাঁপে কাঁপে আরশ ভর, সহস্র কোটি ফেরেস্তা কাঁপে আসমানের উপর, অমুকের দিল কাঁপে না থাকুক আর দূরে, খুদার হুকুম মেনে আসুক আপন ঘরে, রব্বুল আরশে রব্বুল কাবা রব্বুল আলামিন, অমুককে করো হাজির এই ঘরের অধীন, ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি। তো এইটার প্রয়োগ পদ্ধতিটা হচ্ছে এরকম। আপনার বাসা থেকে যদি কোনো ব্যক্তি হচ্ছে তার মানে রাগারাগি করে চলে যাক, বা পালাতক হোক, বা যে কোনো কারণে চলে যাক, এক কথায় বাড়ির সাথে সম্পর্ক নেই, এরকম ব্যক্তির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা করার ক্ষেত্রে শনি, রবি এবং সোম 3 দিন করতে হবে। তো কিভাবে করবেন? প্রথমত হচ্ছে ওই ব্যক্তি যেই ঘরে থাকতো, অর্থাৎ আপনার বাসার বা বাড়ির যেই ঘরে থাকতো ওই ঘরের মধ্যে কাজটা করতে হবে। ওই ঘরে হচ্ছে ধূপ লবান জ্বালিয়ে মোট 3 পোয়া চাল, যে কোনো চাল হইলেই হবে, 3 পোয়া চাল হচ্ছে একটা পাত্রের উপরে সামনে রাখতে হবে। রাখার পরে হচ্ছে যে মন্ত্রটা আমরা পড়লাম, বা যে মন্ত্রটা আমি দিয়েছি, এই মন্ত্রটা মোট 101 বার করে পাঠ করতে হবে। ও যে চাউলটা আর কি হচ্ছে পাত্রের উপর রাখা, ওই পাত্রটা সামনে রেখে ধূপ লোবান জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে, এটা হচ্ছে 101 বার পাঠ করতে হবে। তবে একটা বিষয় হচ্ছে নিশ্চিত করে দিই, সেটা হচ্ছে যে অমুকের স্থানে অবশ্যই তার নামটা উচ্চারণ করতে হবে। আর এই অমুকের জায়গায় নাম উচ্চারণ করা মাত্রই তার চেহারাটা কল্পনা করতে হবে। সেক্ষেত্রে যদি চেহারা কল্পনা করতে খুব কষ্টকর মনে হয়, তাহলে সামনে একটা ছবি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সামনে একটা ছবি রেখে এটা হচ্ছে 101 বার পাঠ করতে পারেন। ওই চাউলটা কিন্তু সামনে রাখতে হবে, সামনে রেখে পাঠ করতে হবে। এবার শনিবার রাতে এটা করতে হবে। রাতে করা হইলে রবিবার সকালে ওই চাউল দিয়ে হচ্ছে খিচুড়ি পাক করে ওই খিচুড়িটা হচ্ছে গরিব মিসকিনদের খাইয়ে দিবেন। এটা প্রথম দিন করলেন। প্রথম দিন করার পরে হচ্ছে দ্বিতীয় দিনও হুবহু এই রকমই করতে হবে, যেই প্রক্রিয়া একই প্রক্রিয়া দ্বিতীয় দিনেও রবিবারে হচ্ছে কাজ করবেন, সোমবারে হচ্ছে সিন্নি পাক করে হচ্ছে খাইয়ে দিবেন। তবে এখানে বিষয়টা হচ্ছে যদি দেখা যায় যে আপনি যেদিন করেছেন তার পরের দিনও হাজির হয়ে যেতে পারে, তবে হাজির হয়ে যাওয়ার পরেও এটা 3 দিনই করা লাগবে। আপনি যেদিন করতেছেন সাথে সাথেও যদি হাজির হয়ে যায়, তারপরেও এটা 3 দিন চলমান রাখতেই হবে। 3 দিনের কম মোটেও করা যাবে না। 3 দিনের কম করবেন না। যদি হাজির হয়েও যায় তারপরেও 3 দিন পুরা করতে হবে। এভাবে হচ্ছে শনি রবি সোম এই 3 দিন করলে পারেই ইনশাল্লাহ সেই ব্যক্তি যত দূরেই থাকুক সে সন্ধান পেয়ে যাবেন। যদি এমন হয়ে যায় যে তার মানে লোকটা দূরে রইছে, কোনো খোঁজ খবর পাচ্ছেন না,
কিন্তু সে আসার মতো মেধা বা জ্ঞান বা প্রতিবন্ধীও হতে পারে লোকটা, বা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে বা পাগল হতে পারে, সেক্ষেত্রে আপনারা খোঁজ পেয়ে যাবেন। আর যদি হচ্ছে রাগ করে চলে যায়, সেক্ষেত্রে সে সরাসরি ওই বাড়িতে বা ওই ঘরেই উঠে আসবে। অর্থাৎ ৩ দিন করলে পারে ৩ দিনের ভিতরেও আসতে পারে বা ৩ দিন পরেও বাসায় হচ্ছে ফেরত চলে আসবে ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে আজকের প্রক্রিয়া বা পদ্ধতি। আশা করি আমি বুঝাইতে পারছি। আর তারপরেও না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারবেন 01878040723। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।